ফেসবুক আপডেটের পরে আপনি নতুন নিয়মে কিভাবে ফেসবুকে পেজ লাইক ক্যাম্পেইন রান করবেন। প্রথমত এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার পার ফলো অর লাইক, মানে আপনার পেজের মধ্যে একটা ফলোয়ার্স বা একটা লাইক নিয়ে আসতে 0.02 সেন্ট খরচ হচ্ছে, অথবা 0.01 সেন্টের মধ্যেও নিয়ে আসা সম্ভব। তো আজকের এই ভিডিওতে এমন একটা সিক্রেট শেয়ার করব যেটা আপনি ব্যবহার করলে আপনার রিয়েল এবং ফেসবুক অ্যাডস রান করে আপনার পেজের ফলোয়ার্স এঙ্গেজমেন্ট বাড়াইতে পারবেন স্বল্প মূল্যে ভালো রেজাল্ট যেভাবে নিয়ে আসবেন। চলেন স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো এখান থেকে আমরা এখন আমাদের অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে আছি। তো এখান থেকে নতুন ক্যাম্পেইন রান করার জন্য বা পেজ লাইক ক্যাম্পেইনটা যে রান করব, অনেকের প্রশ্ন থাকতে পারে যে এখন তো আসলে পেজ লাইক ক্যাম্পেইনের কল টু অ্যাকশন বাটনটা যেটা যে পেজ লাইক, সেই লেখাটাই নাকি শো করে না, তবে পেজ ভিজিট নামে একটা লেখা শো করে। তো যাই হোক, আপডেটেড বিষয় বা আপডেটেড অনুযায়ী যেভাবে আমরা অ্যাডস রান করব পেজ লাইকের জন্য, তো এখান থেকে আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভ হবে এঙ্গেজমেন্ট। তো এখান থেকে আমি এঙ্গেজমেন্টটা সিলেক্ট করে দিলাম। এঙ্গেজমেন্টটা সিলেক্ট করে দেওয়ার পর নেক্সট বা কন্টিনিউতে ক্লিক করতে হবে। অ্যান্ড আফটার দ্যাট অবশ্যই ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে ক্লিক করতে হবে। সো এখান থেকে সেমভাবে আবারও কন্টিনিউতে ক্লিক করলাম। এরপরে আমাদের প্রথম স্টেপ যেটা, সেটা হচ্ছে আমাদের ক্যাম্পেইন সেকশনস, তারপরে অ্যাড সেট অ্যান্ড লাস্টলি অ্যাড। আমাদের এই তিনটা স্ট্রাকচার ফলো করলে আমাদের যে পেজ লাইক ক্যাম্পেইনটা সেটা সাকসেসফুলি লঞ্চ করতে পারবো, রান করতে পারবো। সো এইখান থেকে আমরা প্রথমত একটা ক্যাম্পেইনের নাম দিয়ে দিচ্ছি। ফর এক্সাম্পল আজকের ডেটটা দিয়ে দিচ্ছি। আজকের ডেটটা দেওয়ার আগে পেজ লাইক ক্যাম্পেইন যেহেতু এটা, সেক্ষেত্রে পেজ লাইক লিখে দেন এখান থেকে আজকের ডেট হচ্ছে 5 আগস্ট। তো এটা দিয়ে দিলাম। দেন এখান থেকে দেওয়ার পরে সেমভাবে আমরা এটা কপি করে নিলাম, পরবর্তীতে আবারও কাজে লাগবে আমাদের। তো এখান থেকে আমাদের অবশ্যই ক্যাম্পেইন ডেইলি বাজেট, মানে ক্যাম্পেইন বাজেটটা যেটা সেটা আমাদের দিতে হবে। আমরা ডেইলি বেসিসে খরচ করতে চাই, তো সেখান থেকে আমি জাস্ট $1 দিলাম ডেইলি বেসিসে। সো $1 দেওয়ার পরে এখান থেকে আমাদের অনেক কিছু শো করতে পারে, বাট আমরা সেগুলোর দিকে খুব একটা নজর দেওয়ার কোনো কিছুই নাই। এটা দেখাইতেই পারে, ফেসবুকের সব সাজেশন মেনে নিতে হবে এমন কোনো কথা নাই। আর এখান থেকে বিডিং স্ট্র্যাটেজি যেটা বা বিড স্ট্র্যাটেজি, এটা হাইয়েস্ট ভলিউম থাকবে। হাইয়েস্ট ভলিউম, ঠিক আছে। দেন এখান থেকে আমরা নিচে চলে আসলাম। দেন এখান থেকে আমাদের আর কোনো কিছু ক্লিক করতে হবে না বা আমাদের কোনো চেঞ্জ করা লাগবে না, কারণ আমাদের ক্যাম্পেইন সেকশনের কাজ শেষ। আমরা এখন অ্যাড সেটে চলে যাব। তো এখান থেকে সরাসরি চলে আসলাম অ্যাড সেটের মধ্যে। অ্যাড সেটের মধ্যে আসার পরে এখানে মূলত একটা টেকনিক খাটাইতে হবে যেন আমাদের পেজ লাইকটা বেশি পরিমাণে পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে সেমভাবে আমি আমাদের অ্যাড সেটের নামটা যেটা আছে সেটা পরিবর্তন করে দিলাম। পরিবর্তন করে দেওয়ার পরে আমি এখান থেকে কি করব, আমাদের কনভার্সন লোকেশন, এইটাই মূলত আমাদের কাজ। দেখতে পাচ্ছেন সবার শেষে একটা অপশন আছে ইনস্টাগ্রাম অর ফেসবুক। তো এখানে প্রথমত ইনস্টাগ্রাম লেখাটা আছে, তাই বলে এমন না যে আমাদের ইনস্টাগ্রাম বিজনেস পেজ থাকতে হবে বা ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রামে ফলোয়ার যারা নিতে চায় তাদের থাকলে সমস্যা নাই, তারা একই সাথে দুইটার মধ্যেই ফলোয়ার্স নিতে পারবে বা পেজ লাইক নিতে পারবেন ফেসবুক অ্যাডস রান করে আর কি। তো এখান থেকে গো গেট পিপল টু এঙ্গেজ উইথ ইউর ইনস্টাগ্রাম প্রোফাইল ফেসবুক পেজ বথ, মানে দুইটারই কাজ করবে এটা। তো সেই ক্ষেত্রে আমাদের এইখানে একটা সিলেক্ট করতে হবে, কনভার্সন লক্ষণের আন্ডারে এইটা আমাদের সিলেক্ট করে নিতে হবে। এরপরে আমরা যদি লোডিংটা শেষ হয়ে নিচে চলে আসি, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের পারফরমেন্স গোল কি, আমরা আসলে কিসের উপর বেসিস করে আমাদের টাকাটা খরচ করবো বা ডলারটা কাটবে ফেসবুক অ্যাডস। তো সেই ক্ষেত্রে এই যে এখান থেকে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যান্ড ফেসবুক পেজ ভিজিটস, সেই ক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটা এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই, আগে অ্যাভেলেবেল ছিল। তো আমাদের প্রথমে যেটা অপশন দেখাচ্ছে সেটাই আমাদের দিয়ে নিতে হবে। অ্যান্ড আফটার দ্যাট আমরা যদি নিচে চলে আসি, দেন এখান থেকে আমাদের ফেসবুকে যে পেজটা আছে সেটা সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে সিলেক্ট করে নেওয়ার জন্য আমরা এখান থেকে এই যে আইডেন্টিটি যে অপশন থেকে এখানে কলমের মতো আইকনটা যেটা আছে সেটাতে ক্লিক করে আমাদের এক্সাক্ট যে পেজটার জন্য বা ফেসবুকের পেজটার জন্য রান করা হবে অ্যাডস ক্যাম্পেইনটা সেটা দিয়ে নেব। সো এখান থেকে আমি দিয়ে নিচ্ছি। তো ফাইনালি এখান থেকে আমাদের বিজনেস পেজটা সিলেক্ট করার পরে আমরা এখান থেকে নিচে চলে আসবো। নিচে চলে আসার পর আমাদের এখান থেকে কোনো ধরনের অডিয়েন্স দেওয়ার প্রয়োজন হবে না। তো এখান থেকে আমরা সরাসরি আবারও নিচে চলে আসতেছি, কিন্তু এখান থেকে আমাদের যে প্লেসমেন্টটা আছে সেটা অবশ্যই আমাদের আপডেট করে নিতে হবে। সো এখান থেকে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টের দেওয়া যাবে না, এটা হচ্ছে যে আমাদের স্পেসিফিক করতে হবে। তো এখান থেকে এডিট সেকশন আছে যেটা, আমি সেখানে ক্লিক করলাম। তো ফাইনালি এখান থেকে এডিট সেকশনে ক্লিক করে আমাদের প্লেসমেন্টটা করতে হবে ম্যানুয়াল প্লেসমেন্ট।
হ্যাঁ, আমাদের সব প্লেসমেন্ট থেকে কিন্তু আমাদের ফেসবুক পেজে লাইক আসবে না। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে শুধুমাত্র ফেসবুক প্ল্যাটফর্মটা রাখবো, আমাদের ইনস্টাগ্রামের প্রয়োজন নাই, অথবা রাখলে রাখতেও পারি। এর পাশাপাশি শুধুমাত্র আমাদের ফিডের মধ্যে রাখবো ফেসবুক ফিড। হ্যাঁ, আর এর পাশাপাশি আমরা অন্যান্য যে অপশনগুলো আছে দেখতে পাচ্ছেন, ইনস্টাগ্রাম এক্সপ্লোর, এখান থেকে আমরা চাই না। দেন এখান থেকে এক কথায় স্টোরি বা এই জায়গাগুলো থেকে আসে না, মূলত ফিড থেকেই বেশি পরিমাণে ফেসবুকের পেজ লাইকগুলো পাওয়া যায়। সেই ক্ষেত্রে যখন মানুষ স্ক্রল করে তখন সেইখান থেকে আমাদের পেজ লাইকগুলো আসে। এইখান থেকে যা কিছুই দেখা, এটা আমাদের তেমন ম্যান্ডেটরি না। এখান থেকে সবগুলো আমরা উঠিয়ে দিলাম। উঠিয়ে দেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে আবারও নেক্সটে ক্লিক করবো। হ্যাঁ, সো এখান থেকে আমাদের ইনস্টাগ্রামটা মাইনাস করতে বলতেছে। ওকে, ঠিক আছে, শুধুমাত্র ফেসবুকটা থাকবে, ফেসবুকের ফিড। ওকে, দেন এখান থেকে আমরা আবারও নেক্সটে চলে যাব। সো এখান থেকে শুধুমাত্র ফেসবুক পেজটা, শুধুমাত্র ফেসবুকের প্লেসমেন্ট যেটা ফিড সেটা রাখার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। সো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আমাদের যে অ্যাড ক্রিয়েটিভটা আছে, অ্যাড ক্রিয়েটিভটা আমরা আপলোড করে দিব। দেন এখান থেকে এটা দেওয়ার পরে আমাদের যে স্পেসিফিক যে ডিজাইনটা আছে সেটা আমরা এখান থেকে দিয়ে নিচ্ছি। দেন এখান থেকে এই যে অ্যাড ক্রিয়েটিভের আন্ডারে আমাদের এই যে সেট আপ ক্রিয়েটিভ, এখান থেকে ইমেজ থাকলে ইমেজ অথবা ভিডিও থাকলে ভিডিও। তো সেই ক্ষেত্রে আমরা সেটা দিয়ে নিচ্ছি। আমাদের যে ইমেজটা আছে সেই ইমেজটা দেওয়ার পরে জাস্ট আমরা পাবলিশে ক্লিক করলে আমাদের পেজ লাইক ক্যাম্পেইনটা রান হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখান থেকে ইনস্টাগ্রাম হোম এক্সপ্লোর রিকোয়ার্স যে নিড প্লেস। ওকে, তো এখান থেকে আমাদের প্লেসমেন্টে একটু সমস্যা আছে, এটা আমরা আবারও ফিক্স করে নিচ্ছি। রাইট নাও আমরা আমাদের যে অ্যাড ক্রিয়েটিভ ইমেজটা আছে সেটা এখান থেকে প্রোভাইড করলাম। প্রোভাইড করার পরে আমরা এখান থেকে মূলত কি করব, আমাদের নিচে চলে আসার পরে জাস্ট এই যে পাবলিশ যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিব। সো দেখতে পাচ্ছেন ফাইনালি পাবলিশ হয়ে যাওয়ার পরে আমাদের এটা প্রসেসিং দেখাবে এরকম, আমাদের অ্যাড সেকশন থেকে অথবা অ্যাড সেটে আসলেও সেম দেখাবে যে প্রসেসিং অ্যান্ড ক্যাম্পেইনসে চলে আসলে এখান থেকে দেখাবে যা ইন রিভিউতে আছে। হ্যাঁ, তো এটা একটু সময় লাগবে, এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড সেট ইনঅ্যাক্টিভ। হ্যাঁ, তো এটা অ্যাক্টিভ হয়ে যাবে আই হোপ। তো এই ছিল মূলত আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।